আসেন, ওই যে যান 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 যান, আসেন আসেন, চলেন চলেন চাচা, চলেন চাচা, চলেন মায়ের পাশে চলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? ইনসানের ভিডিওতে তো আপনি ছিলেন না? হ্যাঁ হ্যাঁ। ইনসানা, একটু আগে দেখলাম কান্নাকাটি করতেছিলেন, কেন? মা বাবার কারণে। মা বাবার কি কারণে? খালাম্মার লিগে পড়ান পরে। খালাম্মালাকে পড়ান পড়ে, যে বাড়িতে ছিলেন তাদের জন্য পড়ান পড়ে। সবার লিগে পড়ান পরে। আজকে তো ছাড়াবেন না কাউকে, আজকে সবাই যুক্ত হবে। আপনার নাম পরিচয়টা আরেকবার একটু বলেন। আমার বাড়ি চাঁদপুর। চাঁদপুর, জি, নাম? আমি 12 নং চান্দা কালুসারনার পরিবার। আচ্ছা, আপনার নিজের নামটা একটু বলেন। আমার নাম কুলসুমা। কুলসুমা, জি। আচ্ছা, উনি কি হন আপনার সম্পর্কে? আমার মেয়ে। ও, আপনি তো পালছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য কাঁদতেছিলাম। আপনার পরিচয়টা একটু বলেন, নামটা বলেন। আমার বাড়ি চাঁদপুর। আচ্ছা, আমি চান্দ্রা 12 নং ইউনিয়নের আমার সাথে রিঅ্যাকশন সাথী আর কি। আচ্ছা, নাম কি আপনার? রাশিদা বেগম। রাশিদা বেগম। কি হয় আপনার সম্পর্কে? আমরা একসাথে বান্ধবীর মতো চলাফেরা। ও আচ্ছা, চেয়ারের মিল আছে দুজনের। এটা কি তো হয়, একসাথে থাকতে থাকতে চেয়ারের মিল চলে আসে। তো ইনসানা, কাউকেই ছাড়তে হবে না, যদি পরিবার পাওয়া যায়। ছাড়বেন কেন? ওর কি বিয়ে শাদী হয়েছে? না, এখনো বিয়ে শাদী দেখতেছেন? হ্যাঁ, আল্লাহ পাশে বাচ্চারা। আচ্ছা, তো মূল কথা হচ্ছে যদি মিলেও যায়, যেহেতু আপনারা সবাই এখানে আসছেন, ছেলে একজন অভিভাবক থাকলে ভালো হইতো। পরিবার যদি চিন্তা পারে তো ভালো, চিন্তা না পারলেও কিন্তু আপনাদের দায়িত্ব হবে যে হুট করে না দিয়ে দেওয়া। একটু দেখে শুনে বুঝে, যেহেতু মেয়েটার বিয়ে শাদী হয় না এখন পর্যন্ত, এই দায়িত্বগুলো একটু পালন করতে হবে। হ্যাঁ, একটু খেয়াল রাখতে। আসলে আমার হাজবেন্ড ওই স্ট্রোকের রোগী তো। হ্যাঁ, 9 তারিখ স্ট্রোক করছে, ও 3 তলা সিঁড়ি দেখে আসতে পারে নাই। আচ্ছা, আর কত হয়েছে উনি বেজাল তো বুঝে নেই। হ্যাঁ, তো উনি ওই পর্যন্ত মানে 5 বার ফোন দিয়েছে, কি অবস্থা দিতাম না, না জানি না অন্য ওর লগে যোগাযোগ না করে দিব না। আপনার ছেলে মেয়ে কজন? আমার তালাশা 3 ছেলে 2 মেয়ে সকালে। ও সহকারে 2 মেয়ে। ও, আমি কখনো অবহেলা করি না। না। আমার ওরা 5 জনই কিন্তু একই রকম। মাশাআল্লাহ। এই জন্য তো মনে মানে খুবই খারাপ লাগছে। আপনি সবার আগে আপনি পাইছিলেন? আমার ভাইও পাইয়ে আমার কাছে। ও, ভাইয়ে পেয়ে আপনার কাছে নিয়ে আসছিল বেসিক ভিডিও। আসলে একটা সন্তান মানুষ করলে পেটের ধরতে হয় না। হ্যাঁ, ওটা এইভাবে মানে মনের থেকে আসা পড়ে। কতটুকু ছিল তখন যখন পাইছেন ওকে? 8-9 বছর অনুমান। 8-9 বছর বয়স। জীবনে কোনোদিন ভাবছেন নিজের বাপ মায়ের খোঁজ পাবেন? না, জীবনে ভাবি না। জানি না আজকাল আপনার কপালে কি লিখে রাখছে। আসলে আমি আপনার এই মানে আসলে এটা কল্পনা কখনো করি নাই। আর ও তেমন একটা মানে বলে না ছোটবেলা থেকেই। ওই ওর তো আসলে কোনো জিনিস আমি মানে অভাব রাখি না, এই জন্য কখনো বলাও না দেন আমার মা কই ঠিকানা কই। তা আমি আপনার ওই যে করলাম না ফেসবুকে, এটা দেখে আমি ওরে বলি, দেখ আমি তো আসলে যাই কিছু চলি আর না চলি, আমি তো একদিন মারা যাবো, তখন আমার কেউ কোনো দায় দাবি রাখিস না। তখন আমার ছেলে বউকে বললাম, ছেলেরে বললাম, ওরে বললাম, দেখ তোকে সবার সব পাপড় আমি বুঝিয়ে দিব। তা আমার জীবনে একটা আশা, ওর যদি কোনোদিন পরিচয় পাইতাম, আসা যাওয়ার ভিতরে থাকতো। কিন্তু তারপর একটা পরিচয় দিলে আমি মরেও শান্তি পাবো। তার ফ্যামিলিগত তো পাইছি, আর ওরও মনে মনে থাকবো না আমি উচিলাই তো আমার নিজেরটাও পাইছি। এটি আর অন্য কোনো কিছু না। আমরা উচিলে আসলাম, এই আর কি। দোয়া করবেন সবাই। জি নিশ্চয়ই। চলেন ইনসান, আপনাকে ভিতরে বসাই। আমি খালাম্মার সাথে লইয়া খাল ডর করে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চলেন আপনি ভিতরে গিয়ে বসেন। আপনি চলেন, ওর যেহেতু ভয় করে, সমস্যা নেই। আচ্ছা, 15-20 মিনিট আপনারা দুজনেই এখানে একসাথে থাকবেন। ওনারা যারা আসছে বাইরে আমি কথাবার্তা বলবো, তারপর আমি ভিতরে চলে আসলে উনি বাইরে চলে যাবে। আমি থাকলে আর ভয় লাগার কোনো কারণ নাই তো? খালাম্মার শুদ্ধ থাকবেন, কিন্তু আপনার যিনি মা দাবি করে আসছেন, বাবা দাবি করে আসছেন, তাকে একটু একা একা আপনি সামনাসামনি দেখেন। এটা তো আমাদের অনুষ্ঠান। একসাথে থাকবো, সমস্যা নাই। হ্যাঁ, একসাথে কেন থাকতে যাচ্ছে বলেন তো? এরকম তো কখনো হয় না। আমার ভয় করতেছে। কেন ভয় করতেছে? আজকে সকাল ধরে কাঁপতেছে, কেন? মানে ওই জন্য ভয় লাগে। এতক্ষণ ওই যে ধরে দেখলে না কামলো, হ্যাঁ, আমি আমার একলা দিন না, আমি কখনো একলা দিব না। কি লিখে ভয় করছে, আমি আছি। ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আপনি একটু কষ্ট করে আপনি ডান পাশে চলে আসুন। মানে আমি কখনো এরকম পাই নাই তো, আমার নিজের একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে। ঠিক আছে, থাকবে আপনার খালামা আপনার লগেই থাকবে। আর আপনাকে আমি একটা ক্লিপ দিচ্ছি, ক্লিপটা আপনি নিয়ে নেবেন। হ্যাঁ, ওকে, বসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন।
সবাই একটু ফোনটা বন্ধ করে দেন অথবা একটা সাইলেন্ট করে দেন, হ্যাঁ? কারণ রিংটোন বেজে উঠলে আমাদের কাজের সমস্যা হবে। এটা একটু মনোযোগ দিয়ে করেন সবাই, কারণ সমস্যা। চাচা কেমন আছেন? আছি বাবা, ভালো আছি। ভালো আছেন? আপনার নাম কি? জসিমউদ্দিন। আছেন? হ্যাঁ দেখছি, কে হয়? বেটি হয়। বেটি। যা বলছে সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তার মানে ঠিক আছে সমস্ত কিছু। আপনি তাহলে বাবা। রাবেয়া কেউ আছেন এখানে? আপনি রাবেয়া? তাহলে আপনি মা না? মা দাবি করতেছেন? আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন চাচি? আপনি আমার দিকে তাকান, মোবাইলের দিকে তাকান লাগবে না, হ্যাঁ? চারজন। নামগুলো একটু বলেন তো। ইনসানা, তহমিনা, কুলসুম, আশরাফুল। কুলসুম মিলছে, আশরাফুল মিলছে। তপুর নামে কেউ ছিল না? তহমিনা, তহুমিনা। ও তবু তবু তপুর বলছো নাকি তুমি? তহুমিনা। আচ্ছা, আপনার পরিচয়, আপনার নামটা বলেন। আপনি কি হন? বড় ভাবি তাকে ভাউজ বলে? রংপুরের ভাষায় ভাউজ বলে? ভাউজ। আচ্ছা, এটা তো আমি নতুন জানা হলো। এটা আপনার ছেলে? জি। আচ্ছা, আপনি একটু এদিকে সরে বসেন, আরাম করে বসেন। হ্যাঁ, আপনার নামটা একটু বলেন। তহুমিনা। তহুমিনা। আপনার কি বিয়ে শাদী হয়েছে? না, হয়নি। আচ্ছা, চেহারা দেখাতে সমস্যা আছে? কারণ বোনের সাথে অনেক সময় চেহারার মিল খুঁজে তো মানুষ। আপনি চাইলে একটু আমাদেরকে চেহারাটা দেখান। ওর সাথে চেহারা মিল নাই? আচ্ছা। আপনার নাম কি ভাই? মোহাম্মদ বাবু হোসেন। বাবু কি হয়? উম্মে কুলসুমের স্বামী আমি। উম্মে কুলসুমের স্বামী? জি। আচ্ছা, উম্মে কুলসুম আসে না এখানে? আসছে? না, না। আচ্ছা, ওকে। এই হচ্ছে আমাদের, কি নাম বললেন? তহুমিনা। ওকে, ভাই আপনার নাম? আমার নাম হলো আশরাফুল। রাশেদ? আশরাফুল। আশরাফুল কি হয়? আমার ভাই, আমি বলবো। আপনাকে একটা পরামর্শ দিই, আপনি কিছু মনে করেন না। আচ্ছা, আপনি কতদিন যাবত পান খান? পান। হ্যাঁ? আমি তো বর্তমান দিনে পান অনেকদিন ধরে খাই। আপনি কি জানেন এই পানের সাথে কি কি খান? পানের সাথে শুধু সাদা পানি খাই, জর্দা খাই। জর্দা খান না? না, আমার তো সেটা মনে হচ্ছে না। পান না, পান না। খাওয়ার দেখে। জর্দা খাই। পান কি জমায় রাখেন মুখের মধ্যে খাওয়ার সময়? আপনি কি জানেন এতে ক্যান্সার হতে পারে? শুনছেন কখনো? হ্যাঁ, শুনছি। কিন্তু বিশ্বাস হয় না, তাই না? অনেক সুস্থ, অনেক সুস্থ। দিনে কয়টা খান পান? আপনারা না। এই কথাগুলো একটু গুরুত্ব দেবেন, কারণ আমার অনুষ্ঠান যারা দেখে দেখুন অনেকেই পান খায়। হ্যাঁ, কয়টা খান ভাই বলেন তো? তাহলে আর 10টা যায়। 8-10টা খান। তো 8-10টা পান যদি খান দিনে, তাহলে মাসে কয়টা খান? সে 900টা পান। সরি, 300টা পান। বছরে কয়টা হলো? বছরে তো অনেক হলো। মাসে যদি 300 হয় তাহলে বছরে কয়টা হয়? 3600, 3600 যোগ বিয়োগ করে প্রায় 4000-এর মতো। 4000 পানে তাতে এখানে জায়গায় পায় ধরে থাকেন প্রতি বছর। আপনি তো আল্লাহ আপনারা এখন পর্যন্ত সুস্থ রাখছে, একটু বেশি ছাইরা দেন। ক্যান্সার জিনিসটা খুব মারাত্মক, আর মুখের ক্যান্সার কিন্তু খুব ভয়ঙ্কর। ভাই আপনার পরিচয়টা নেন। আমার ফুপু হয় উনি। কে ফুপু হয়? আপনি ফুপু হন। আপনি কোথায় থাকেন? আমি ঢাকা থেকে। না, আপনার সহযোগিতা নিছে ওনারা? জি, জি। তাই তো? আচ্ছা, চাচা, মেয়েটা হারানোর পরে কি করছিলেন? আমি খোঁজাখুঁজি করছি খুব, তাই? অন্তত 20,000 টাকা শেষ করে দিয়েছি, মেয়ে নাগের পাইনি। এ টাকা পাইলেন কই? আপনি তো গরিব মানুষ। বাবা সে সময় একটু শরীর করতে ভালো হচ্ছিল, ও, কর্ম করছি, এলে করিয়া এলে দৌড়াদৌড়ি করছে। তো মেয়ে তো বলছে একটা কথা যে বাবা ভিক্ষাও করতো ওই সময়টাতে। হ্যাঁ? ভিক্ষাই পেশা ছিল। এখনো কি ভিক্ষাই পেশা? না এখন এখন আর করেন না? আচ্ছা, ঝাড়ুর দোকান করেন। এই যে আপনার বাবা যে পরিচয়টা দিলে, তো আপনাদের কোনো কষ্ট লাগে না তো? না, না, এটাও কষ্ট তো অবশ্যই লাগবে। না, কিন্তু বাবা যে ভিক্ষা করতে একটা সময়, এটা বলতে কোনো অসম্মান লাগে না তো? অবশ্যই লাগে। কেন লাগবে? এখন তো বর্তমানে আমারও তো অনেক পরিবারে অনেক কয়জন খাওয়াই যায়। হ্যাঁ, আমারও কিন্তু 4টা খাওয়াই যায়। আপনি কি করেন পেশায়? আমি পেশায় জড়িত, আমি আগে ধান চালাইতাম। আচ্ছা, এখন আমি একটু শুধু একটা ছোট মোটো দোকান দিয়ে পিঠা দোকান করতেছি। আপনারা সবাই রংপুর থেকে আসছেন? হ্যাঁ, সবাই। তো এই যে বোনের এখনো বিয়ে হয় নাই, বোনের খোঁজ পাইলে নিয়ে গেলে তো একটা বিশাল দায়িত্ব। হ্যাঁ, টাকা পয়সা দিয়ে বিয়ে শাদী দেওয়া, অনেক ব্যাপার স্যাপার আছে। চিন্তা করে আসছেন? অবশ্যই চিন্তা করে আসছি। তারপরেও বোনরে নিবেন? হ্যাঁ, বোনের নিবে লাগবে না, বোনের বর্তমান দিন কি থুইয়া যাবো? ঠিক আছে ভাই, আপনার প্রতি আমার অনুরোধ, পান খাওয়াটা ছেড়ে দিন। আপনার কন্ডিশন ভালো লাগতেছে না আমার কাছে। আচ্ছা, এখন কথা হলো চাচা, মেয়েটা যে হারাই গেল, হ্যাঁ, যার বাসা থেকে হারাইছে, হ্যাঁ বাসায় গেছিলেন? আবার বসে গেছিলাম। গেছিলেন? হ্যাঁ। তারপরে কি হয়েছে? লাভ বছর বাসা থেকে উনি বেড়ে গেছি, বেড়াতে আর আসে নেই করে। তারপর আপনি কি করলেন? তখন আমি তো ওই যে ছেলেটা শুয়ে গেছি না, হ্যাঁ। ওই ছেলেটার উপর আমি খুব চাপ দিছিলাম। আচ্ছা, তা আমি একটু যাই, তা আমার গরিব মেসের কথা শোনে না, কোনো কেউ পাত্তা দেয় না? কেউ দাম দেয় না। আচ্ছা, রংপুর গেছিলাম, দুর্নীতি রংপুর গেছিলাম, তো সহযোগিতা করার কথা কিছু মানে টাকা হইলে করলে হয়, করে নাই? টাকা সহযোগিতা দিবার করে নেই, নাই? করে নেই। আচ্ছা, ভদ্রগঞ্জে থানার পুলিশ আমায় কাছে, এই ওহো, তুমি কেন বেড়ি মাসি বাড়ি তুই যাবো না? এই গালি দিছে? হ্যাঁ, গালি দিছে। আচ্ছা, দিলে সত্য কথা কোন বাবা, মিথ্যা কথা একটাও কমা না, সত্যর সদা যায় আর মিথ্যা কথার ওরে খাওয়া যায়।
হুম। আর যদি টাকা দিলি হয় 1,000-1,200 টাকা দিন হয় তাহলে আমি দৌড়ে যায় মোটর সাইকেল ধরিয়ে টাকা পাচ্ছ আর কি ডাঁটছে গেল হয় ধরিয়ে এলে আসামি তো কাগজপত্র নিয়ে মামলা করতে পারেন নাই না? না কিছু হচ্ছে টাকা পকড়ে হয়নি কারণ আল্লাহরে বলছেন, আল্লাহ হয়তো আজকে মিলাই হ্যাঁ। দিবেন, তাই না? যাক, এটা বড় কথা না। এখন আমরা একটু সোর্সটা আইডেন্টিফাই করি যে কোথা থেকে কি হলো বলুন। আপনারা সবাই চলে আসছেন রংপুর থেকে মেয়েকে নেওয়ার জন্য। যাক, আলহামদুলিল্লাহ, এটা আমার খুব ভালো লাগছে। আসলে লাইন আছে, এটা তো আমি প্লে করছি, আমাকে সোর্সকে কানেক্ট করো। চাচা, আপনার এই যে শরীরের এই যে অবস্থাটা, এটা কি ও এই যে মেয়ে জানতো? আমি তো একেবারে ক্লান্ত মানে অনেকদিন আছে আর এই মেয়েটা যখনই এই সংবাদ দিতেন আমার সেই দিন ভাত বাড়িয়ে না, আমার এটা হচ্ছে যে ওনার যে মানে আপনার পিঠের সমস্যাটা এটা কি মেয়ে হারানোর পরে হয়েছে? তারপরে মেয়ে জানে তার বাবা এরকম? হ্যাঁ চাচা, আমি হ্যাঁ এই যে কলা চলতে আসলো হ্যাঁ আগত মোটরের টায়ার ছাঁটিয়ে আসলো না হুম ওর পাশের মধ্যে আকাশে হুম ওইটা তখন একজন পাড়া বলছে হুম। সালাদ কিন্তু নিয়েছে আর এই সানের উপর আমি পড়ে গেছিলাম পড়ে যাই আঘাত আমার কোমরে ও, এরপর আর ডাক্তারকে ট্রিটমেন্ট করে সুস্থ হয় নাই না? হ্যাঁ মেরুদণ্ড পয়সা করি নাই ডিপম্যানও হয়নি বা ও, পয়সা করিও নাই, ট্রিটমেন্টও হয় নাই। হ্যাঁ তাহলে সোজা কথা বাংলা কথা একদম ওনার মেরুদণ্ডটা পাকা হয়ে গেছে, হয়তো ট্রিটমেন্ট করলে সুস্থ হতে। দেখি, ব্যস্ত পাচ্ছ? ব্যস্ত পেলে কিভাবে হবে? আপনাদের কাছে খবর আসছে কিভাবে? কে বলতে পারবে? খবর আসলো কিভাবে? এই ভিডিওর ব্যাপারে মেয়ের খবরটা দিল কে? প্রথমে আমাদের এক ভাই দেখছি, হুম মানে সে কিন্তু নারায়ণগঞ্জে থাকে, হুম নাম হলো রেজওয়ান। হুম। ওই জানে দেখিয়ে ওই ফির ওখান থেকে আমাদের ওখানে সোর্সের নাম কি রেজওয়ান? হ্যাঁ হ্যাঁ যে আমার এক ভাই আছে রবিউল নাম, হ্যাঁ। ওনার কাছে ফোন দিছে। আচ্ছা, ওই ফোন দিয়ে দেখো তো মানে এই নাম্বারে সার্চ দাও তো, Video সার্চ call-এ? দিলে ভিডিও কল একটা সার্চ দাও তো, সার্চ দিয়ে Video দেখো তো call-এ? এইটা মেলে না না মেলে। আচ্ছা, তো দেখে কথা বলি। এটা লাউড স্পিকার দাও। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, ধরো ফোনটা বোধহয় কেটে দিয়েছে। হ্যাঁ, তারপরে ওই ভাইয়ের কাছ থেকে আমরা এই ভিডিওটা আমার বাবা মা আগে দেখে, আমি কিন্তু সেদিন কিন্তু আমি ব্যবসার মাধ্যমে ছিলাম, আচ্ছা তাই যখন আমাকে এই ভিডিওটা নিকি দেখাইলো তখন বললাম যে এটা তো আমারই বোন হয়, তখন আমি চিনি ফেলাইলাম। আপনি চিনে ফেলছেন? হ্যাঁ, আপনার বাবা মাকে জানানোর পরে কি অবস্থা? এখন আমার বাবা মাও কই দিছে যে এটা আমারই মেয়ে। কাউকে নিজে মেয়ে মনে করে নিয়ে এসে পাইলে পয়সা আবার বিয়ে সাথে দেন নাই তো? অনেকে কিন্তু হারা যাওয়ার পরে দেখা যায় ও যে মনে করে যে এইটাই আমার মেয়ে, না, 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 ধরে নিয়ে আসে। ওটা- ওটা- ওটা সব ওটা করে করে না, না। অনেকে করে, এটা খুব কমন একটা কেস। আমার এক দাদাও দেখি এক মনে আচ্ছা, লাইন আছে। লোকও দেখিয়ে কইছে কি এইটা মেয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে। আপনার নাম পরিচয়টা একটু বলেন আমাদেরকে ভাইয়া। নাম পরিচয়টা একটু বলেন। হ্যালো, জি, আপনার নাম এবং পরিচয়টা আমাকে একটু জানান, আমরা ভিডিও করতে। মোহাম্মদ রেজওয়ান, হ্যাঁ, বাসা হচ্ছে রংপুর, আচ্ছা। আর আমি থাকি নারায়ণগঞ্জে। ইনসানার এই পরিবারের সাথে আপনার সম্পর্কটা কি ভাইয়া? ও আমাদের একই গ্রামে বাসি, সম্পর্কে আমার ওনার বড় ভাই। বড় ভাই, আপনি কি এই পরিবারে কাউকে চেনেন? কথা বলতে পারবেন সরাসরি? হ্যাঁ, সমস্যা নাই, অবশ্যই পারবো। আচ্ছা, একটু কথা বলেন তো। নেন। রেজওয়ান, হ্যাঁ। রেজওয়ান হ্যাঁ, আমি আশরাফুল। ও, ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, আছি ভালো, তোরা ভালো আছেন? হ্যাঁ, আছি, ভালো আছি। ঠিক আছে, দেন। আচ্ছা, এখন কথা হলো রেজন ভাই, আপনাকে ভিডিও কলে নিতে পারলাম না কেন? আমি তো লাইনে অফিসে আছি তো, হয়তো এই কারণে হলো না। আচ্ছা, এখন ভাই আপনি ভিডিওটা দেখছেন কিভাবে এদেরকে বের করলেন বা কি হলো ঘটনাটা একটু বলেন তো আমাকে। তো আমি তো ভিডিওটা একটু দেখছিলাম প্রথমে। হুম। আর শাহাদত ভাই আমাদের বদরগঞ্জে যা দেখেছে একটা গ্রুপে পোস্ট করছিল। আচ্ছা। পরে ওখান থেকে আমি দেখার পরে মানে আমার অ্যাড্রেসটা যখন দেখলাম আমাদের হুম বদরগঞ্জ থানা, আবার আমাদের এলাকায়। হুম। পরবর্তীতে আমি মানে ওকে দেখি অনেক ছোটবেলায় দেখছি তো, হয়তো মনে ছিল না আমার, আচ্ছা। মানে ফেসটা মনে ছিল না। আচ্ছা। পরে ওই বড় নাম থেকে আমার একটু কনফিউজ হইলো, ওনার একটা মেয়ে হারাইছিল হ্যাঁ। শুনছিলাম আমি। হুম। পরে একবার নাকি পাইছিল এরকম একটা মনে হয়েছিল। হুম। আমি আমার বড় ভাইকে ওনার বাসায় পাঠালাম। আচ্ছা। পাঠানোর পর ওনার দেখানোর পর উনি যখন বললো যে হ্যাঁ, পরে আবার ওই শাহাদত ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার পর ওনার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করি। পরে আবার দুজনকে কন্ট্যাক্ট করে দিয়ে উনি কিছু বৈশিষ্ট্য বলে, উনিও বৈশিষ্ট্যগুলো বলে মিলে যায়। যাওয়ার পরে ওনার সাথে ওনার কন্ট্যাক্ট করে দিই। তারপরে তো বৈদ্যুতিক ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হয়। জি।
ঠিক আছে রেজন ভাই, ভালো থাকবেন আপনি, হ্যাঁ ভালো থাকেন। হ্যাঁ অবশ্যই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, কোনো ছবি কি আছে আপনাদের ওই হ্যাঁ, সময়? ছবি, হ্যাঁ, ছবি। ছবি মানে আপনাদের নিজেদের ছবি না, ওই যে বোনের ছবি কি আছে? হ্যাঁ ওটাও আছে। বোনের ছবি, ছোটবেলার ছবি আছে? হ্যাঁ ছবি আরে ইন্টারেস্টিং, ওটা তো দিবেন না, সবার আগে দেন। যে যায় তো পাই আপনি এই বাবা দুষ্টু করেন, এদিকে আসো। বস ছোটবেলার ছবি রেখে দিয়েছেন আপনারা, ক্যামেরা ছোটবেলা তুলছেন? মানে যখন ও হারাইছিল তার আগে এই ছবিগুলো তোলা হয়েছিল। আরে আর একটু স্পষ্ট হলে তো ভালো মানে হতো। ও ঢাকায় যখন ছিল তখন এই ছবিগুলো তুলছিল। হ্যাঁ, এটা দেখে বোঝা যাচ্ছে ও, কিন্তু এটা তো আমাদের এছাড়া আর কোনো স্পষ্ট ছবি নেই। ওই বইটা দরকার ছিল। এটা একটু আর একটু- ছবিটা মানে ভালো মতো মানে ইয়ে করেনি। হ্যাঁ, ছবিটা একটু স্পষ্ট হলে ভালো হতো। আমি দেখে বুঝতে পারতেছি আরো না, এটা আসলে ওদেরকে দেখাইলেও কনফিউজ হয়ে যাবে, দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমি ডাকবো, বসেন। আপনারা তো শুনলেন সমস্ত কিছু। উনি কই? কোথায় নিয়ে গেছে? ও আচ্ছা, ভিতরে নিয়ে গেছি। দেখছো আমার মেন্টাল কন্ডিশন কি অবস্থা, ওনাকে যে ভিতরে রাখছি এটাই আমি ভুলে গেছি। কিছু শোনা গেছে এখান থেকে? হ্যাঁ কিছু শোনা যাবে না। ওকে, আর হচ্ছে আপনি নাম্বার ফোনটা একটু বন্ধ করে দেন, হ্যাঁ একবার হাতে রাখেন না, কিন্তু যেন রিংটোন টোন যেন বাজে না ওঠে, এটা নিশ্চিত থাকেন। হ্যাঁ, কারণ এটা যে কোনো একটা খুব বিউটিফুল মোমেন্টে যদি হঠাৎ করে রিংটোন বেজে ওঠে আমার জন্য খুব ঝামেলা হয়েছে। ওকে, আপনি সবচেয়ে ভালো হয় যদি ফোনটা আপনি ডান দিকে রেখে দেন আপনার স্ক্রিনে। হ্যাঁ ওকে ফাইন, ঠিক আছে। বাপ মা কারো চেহারা মনে আছে? দেখলে চিনবো। দেখলে চিনবেন? হ্যাঁ। বাপের কথা কি মনে আছে? বলছেন তো বাপ তো গ্রামে গ্রামে ভিক্ষা করতো। হ্যাঁ, গ্রামে গ্রামে ভিক্ষা করতো। বাপ দেখতে কেমন ছিল? একটু শ্যামলা। শ্যামলা। হ্যাঁ। আচ্ছা, আর মা? মা একটু সুন্দর আছে। সুন্দর আছে? হ্যাঁ। সুন্দর তো এক একজনের কাছে এক এক রকম। ভাই উনি আবার আগে ফিরে একটু ভুলেই বলছে। হ্যাঁ হ্যাঁ, উনি বলছে হাটকলা, কিন্তু আসলে হাটকলা বাজারও বলে, বদরগঞ্জ বাজার বলে, ওটা কিন্তু তখন বলেন। এই বদরগঞ্জ না বলাতে আর সমস্যাটা হয়েছে, আরো তাড়াতাড়ি বের হয়ে যেত। পরে আমার এক টিম মেম্বার কেমনে কেমনে জানি এটা করছে বদরগঞ্জ, সেটা বলছে। আমি বাড়িতে আমার এক ভাবি বলছিল, কাপা আপনাদের ওরে কইলেন হাটকলা বাজার, ও তো আসলে বদরগঞ্জ বাজার। আহা, তাই হায় ভাবি আমি তো জানি না। তো আমি আলাপ করছিলাম আরিফের সাথে, হ্যাঁ পরে তো বলেই দিছে তো একটা লাইফে ছাড়বো। হ্যাঁ, তো পরে আমার ভাবি নাকি কেমনে কেমনে জানি ওই যে বলছে রংপুরের হ্যাঁ। হাটকলা বাজার না বদরগঞ্জ বাজারও ছিল, একটা মেসেজ হ্যাঁ হ্যাঁ, আমার পরে ওইটা দিয়ে আমাদের গ্রুপে পোস্ট করছে আমাদের এই যে ইয়ে, তো ওখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা আরো ইনফরমেশন। কিন্তু আরেকটা বললো স্কুল কিন্তু একটা ছিল কইছে, না এখন শুনছি দুইটা স্কুল। আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে না? আপনি কাপাকাপি বন্ধ হয়েছে তো? হ্যাঁ, মনে হয় না। আল্লাহ ভরসা, দেখি কাকে নিয়ে আসা যায়। বলো অনলি, হ্যাঁ একটা সিট কিন্তু, হ্যাঁ ওকে। দেখেন কেউ একজন আসতেছে আপনার জন্য, আল্লাহ ভরসা। কাটবো না, আমি আছি না। ভয় পাইস না। আইন ওই যে চিনিস না? আমি চিনি না তো। চিনিস না তুই? না। চেহারা ভালো আসলো, আপনার এই হারে যে আছে হেরা আমার ইয়ে হয়ে গেছে, চুল টুল কাঁচায় আসলো। আপনারা আপনারা গোসল করতেন কি? হ্যাঁ তুমি চিনছো? আমি তো চিনলাম না। এমনি গোসল করতেন কি ও? গোসল হ্যাঁ। মানে কিসে গোসল করতেন এরকম কিছু? কিসে গোসল করতেন? মানে গোসল করতেন দেন কোথায় যায়? কোথায় গোসল করতেন? নদীতে। নদীর যে হ্যাঁ আমার যে ভাইয়োগ্য মারা গেছে আর বইনজ্ঞ মারা গেছে, এটা কোনো খেয়াল আছে? হ্যাঁ, ভাই বড় ভাই একটা ওটার কথা তুই কর বাবা না, বোনটার কথা কর বাবা। আপনি তো কইছিলেন মা, ইয়া আপনি তো কইছেন ভাইয়োগ্য যে মারা গেছে। হ্যাঁ, একটা ভাই মারা গেছে, 80 দিন আছে। ও, আর ইয়া গেছে বইনজ্ঞ মারা গেছে। ও বলো, বইনও মারা গেছে তো 7 জন ছিল, 7 জন কার বেলা 3টে মারা গেছে।
আচ্ছা, ওরে আপনি ছোটবেলা থেকে কয়জনের বাসায় দিছিলেন? ছোটবেলা হাতে মনে করো এক বাসাটা আসলো ছোটতে, তা থাকে নাই, বাড়ি গেছি। ওই ফের আরেকজন কাছে কি খুব সুন্দর বাসা, ছোট দেন, আমি রাখি নিব। লোকে বলছে? হ্যাঁ, এখনো অভাবী সংসার, কী করবো, আমি দিছি। এখন কিছুদিন আসলো, 2-3 মাস আসলো, থাকিয়ে ওই বাসা হাতে হেরে গেছি। হারিয়ে গেছে? হ্যাঁ, এত খোঁজ করছি, ইয়ে করছি, তাই না। এটা তো আমরা ভিডিওতে আসছি, এটা বলছি। আপনারা বলছিলেন বাবার নাম জসিমউদ্দিন, হ্যাঁ, আপনার স্বামীর নাম জসিমউদ্দিন, হ্যাঁ, বলছেন মায়ের নাম রাবেয়া, আপনার নাম কি? রাবেয়া। রাবেয়া। ভাই বোনের সংখ্যা বলছেন কয়জন? ও বলতে পারে নাই, ও এখানে 3 জন বলছে। আশরাফুল বলছে, উম্মে কুলসুম বলছেন, আর তহমিনা বা তপুর বলছিলেন একজন। এই তহমিনা নামে একজন আছে, উম্মে কুলসুম নামে একজন আছে, আশরাফুল নামেও একজন আছে, পাশাপাশি তো আপনি আছেনই। আচ্ছা, রংপুর হাটখোলা বাজার হতে পারে, আহুন বাজার বলছেন। ওদের ঠিকানা হচ্ছে পূর্ব পাঠানপাড়া, মন্ডলপাড়া, রাজানগর 8 নম্বর ওয়ার্ড, বদরগঞ্জ, রংপুর। হ্যাঁ, যে দুই পাশে না স্কুল আছে, আর একটা ছিল, হ্যাঁ, নামাজ পড়াইতো, হ্যাঁ, ঈদের নামাজ। ঈদের নামাজের পড়াইতো। জুম্মে আসলো, জুম্মে আলাম আছে। ওর বাবা আছে? বাবা বাবা আছে? নাই, মরে গেছে। বাবা নাই? না না না, বাবা আছে। দেখ কান্দা, ওনারে দেখলে চিনবো। দেখলে চিনবে? দেখলে চিনবো। পিঠির টিয়াও আছে না, দেখিস নাই? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একে দেখাচ্ছি জায়গায় যাইতাম। দেখাচ্ছি দেখাচ্ছি। আচ্ছা, আপনি একটু বাইরে যান, এখন উনি বাইরে যাক, সমস্যা নেই তো? কিন্তু তাও একটু তাও থাকবে? আচ্ছা ঠিক আছে। চাচি, আপনি একটু উঠে আসেন, আপনি একটু উঠে আসেন, ছিলাম। উঠে আসেন, এখানে দাঁড়ান, আমার পাশে দাঁড়ান আপনি। আচ্ছা, বলো বলো। হ্যালো, হ্যাঁ পাঠাও পাঠাও, ভিতরে পাঠাও। ওকে। এরকম কখনো হয় নাই যে আসলে আমার জায়গাটা খুব সংকীর্ণ, আমি কখনো এরকম গেস্ট পাই নাই যে সে যে পরিবারে বড় হচ্ছে সেই এটা ছাড়তেছে না। চাচি আপনি আমার পাশে থাকেন, হ্যাঁ সমস্যা নাই। আরেকজনকে হ্যাঁ ধরে রাখছে, হ্যাঁ ছাড়বে না। আরে আস, ওই যে যান 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 যান, আস আস, চলেন চলেন চাচা, চলেন চাচা, চলেন মায়ের পাশে চলেন। বাবা দেখলে চিনবে, ও সব সময় বলছে আমার বাবার মাজা বেকা। এটা তো ভিডিওতে বলে নাই, ভিডিওতে বলে নাই, বলো না, বাসায় যা বলছে কিন্তু মনে ছিল না, ভিডিওতে অনেক কিছু ছিল না। যাই হোক আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, কপালে ছিল। সব সময় বলতো এটা। ভাইজান, আপনি কি আমার বিয়ের আগে আরেকটা বিয়ে করছিলেন? হ্যাঁ, আর আগে একটা বিয়ে করছিলাম। করছিলেন না? তার ছেলে আছে, ছেলে আছে, ওরা তো জানে না, না 2টা ছেলে জানে না গো, ও বাচ্চাদের কবে জানে। ভাইটার জানে, বলেন? তারা করি ভাই হয়। আমি তো চিনি না, এটা ছোট আছে তো, কার আমি বলতে পারবো না। মিজানুর নাম, মিজানুর। না, আমি এইসব জানি আচ্ছা হোক, না না আপনি নানা বেটা ছিল তো, না, বাবার কথা সব সময় বলতো। না না তো আমি বাবার একটু লগে অনেক সময় থাকতাম, যাইতাম গ্রামও, তা আমি বাবারে দেখলেছি। এই কথাটা ইদারিং বলছে, তাকে তুমি এই কথাটা কেন ভিডিওতে বললা না? ওনার কাছে বড় হয়েছে, দেখছে ওনার কাছে বড় হয়েছে। হ্যাঁ ভিডিও, আল্লাহ আমার ভালো করবে, আল্লাহ বেহেশত বাজি করবে। আমার যে বাচ্চাটা দিয়ে পালছে আমার ভালো করবে, আল্লাহ ভালো করবে।
আমার মেয়ে পাশে ওরা আইল গেলে ওরা বিয়ে শাদিও দেও আমার কিছু নাই বোন যদি দয়া করি বিয়ে শাদি হ্যাঁ অবশ্যই আমি সব ভালো দিন। হইবে না এটা হচ্ছে ঠিক আছে, আমি এটাও বলছি ওরা যদি কয় দেন আমার কাছে দিয়ে দেবে আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কি চমৎকার মুহূর্ত। আর যদি ওরা আমি এই জন্যই আপনার আমিও এখানে যখন আজকাল বলবো, আবেদন করছি জি করার আপনি পরে একটা বাসায় গেছে বুঝেছেন, অনেকটা সময় খুব লাগছে। আশা আছে, আমারও জি। আশা আছে তোমারও আশা আছে, খুব আশা আছে, আমার থেকে বেশি আশা আছে তোমার। আমি ভাইয়ের কাছে আসছি, আসার পরে অনেকগুলো সম্বন্ধে কথাবার্তা চলতেছে। তা আমি বলছি দেন এখনো না হয় কিছু বলি না। আমার কথা হচ্ছে ওরা যদি জোর করে নিয়ে যায় হ্যাঁ। তো ওখানেও যদি দেয়, না জোর করে নিবে না, জোর করে ওখানেও নিবে। যদি দেয় আমি সব খরচ দেবো, আমি নিজে যাই ওখানে আমার কাছে থাকবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক পছন্দ করে, অনেক পছন্দ করে যে আমি কখনো এরকম কেস পাই নাই যে বাইরে রেখে আসতেছে না। আরে সাথে মা তোর চিন্তাতে 18 দিন আগে ভাত পেরে দেয় না যেদিনকে এই সম্পদটা পাস হবো সেদিন দিনটা হাত থেকে আগে তো এগিয়ে হতো বাইরে চিনি বাইরে বল, আগে তো হেরে যায় 3-4 মাস কোনো পেটে কোনো ভাত যায় নাই ওই শৈলের হাদিয়ানাতে এই সঙ্গে শরীর হয়েছে মার আগে চুল পাকনি কাঁচা ছিল। ওর মাকে তো দেখতে শুনতে সুন্দরী, স্কিন কিন্তু ফর্সা, ভালোই ফর্সা। না, এখন ওনাদের খুশি, কারণ আমি ঠিক আছে আমিও আছি, কিন্তু ওরা যদি ওখানেও দেয় আমি সব কিছু রাজি আপনারা করবো। নিজেরা মিউচুয়াল মূল্যে করে করে নিয়ে না, জি, ওনারা জি। আসলে ভাবে আপনার কাছ থেকে আপনার অনুমতি ছাড়া কিছুই করবে না, ওনারাও খুব ভালো। ওরা যেটা করবেন ওইটা করবেন বল ওরে যে বাবা পালছে বিশেষ করে না ভাই, এই পর্যন্ত মনে হয় আমার ফ্যামিলির কাছে সবার কাছে ফোন দিয়ে বলতেছে মানে ওরা যেন হাট ছাড়া না করে, অনেক কিছু খারাপ ভালো মন্দ ওর কিন্তু ওই যে ওর যে বাবা ডাকছে, যে খালাম্মার যিনি স্বামী, সে কিন্তু ওনারা খুব পছন্দ করে। আমরা কিন্তু ওই হ্যাঁ, যে- বারবার ফোন দিয়ে বলছে এখানে কেন আমার মায়েরা দিয়ে দিচ্ছে, মায়েরা দিয়ে দিচ্ছে। আর আমরা আপনার কিন্তু মেয়ে অনেক চেয়ারম্যানই ভাই, হ্যাঁ, শুধু ওই ইয়ে থেকে পকর দিন আমলে থেকে আমার হাজবেন্ড চেয়ারম্যান ছিল তখন। এলাকার চেয়ারম্যান। জি। মাশাআল্লাহ এখনো মাশাআল্লাহ, পাইছে। আপনাদের দেখে বোঝা যায় না রানিং চেয়ারম্যান কত ডাউন টু আর্থ, দেখছেন? এটা তো জি এখনো আছে, এখনো চেয়ারম্যান? আগেও ছিল, জি চেয়ারম্যান এলাকা, জি, জি। কি নাম ওনার? খানজান আলী কালু ভট্টার, এক নামে সবাই চিনে। ও কাছের মানুষ। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেবরা আমার দেখার দরকার ছিল, উনি আসেন নাই কেন? ভিডিও কলে অবশ্যই কথা বলবে, উনি বারবার ফোন দিচ্ছে। মাশাআল্লাহ, দেখে এই মোমেন্টটা দেখায় ওনাকে ভয় পাওয়াতে চাচ্ছি না। আপনি বাসায় গিয়ে সুন্দর করে বুঝায়েন যে কি হয়েছে না হয়েছে, মন খারাপ করবে মানে হঠাৎ করে। আসলে ওর অনেক ইচ্ছা ছিল আসার জন্য? একটা, হ্যাঁ ওই রিং পরার পর আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই কারণে সিঁড়িবার না দরকার নাই, আর এরকম একটা হঠাৎ করে হার্ট অ্যাটাক করলে বিপদ। মা কান্দিস না, কান্দিস না মা, কান্দিস না। আপনার ছেলে ভিক্ষা কি করে ছেলে মেয়েকে আচ্ছা মানুষ করছে। ভাইজান আপনার ছেলের কি ও যখন আসিল বিয়ে করাইছেন না? না তখন না, বিয়ে হয় নাই, তখন তখন বিয়ে। ভ্যান চলাইছিল তখন ভ্যান চালাইছিল বিয়ে হয়নি? না, তখন বিয়ে ভোর হয় নাই। ভোর কোনো চোখের সমস্যা নাই? চোখের সামনে তো একটা চোখ ছিল না ভাবি, তোর ভাবি তুই দেখছিস ভাবির একটা চোখ নাই ইয়া ছিল একটা ছিল। মানে তা আপনি তো বলেন বিয়ে দেখেন নাই। ছোটতে বিয়ে দেখছে বিয়ে দেখছে বিয়ে তো আমি ঢাকা ছিলাম, আমি ওই নাই গিয়ে আসে শুট না পাল্টে যাবে, দেখছিলাম হ্যাঁ। ভাবিরে। তুলে ভাই না আসলে আপনার আসলে দেখছি বিয়ে না, আসলে মনে ছোট আসলে ছোট তাহলে মনে নেই, মনে নেই। বোর কি চোখে একটা সমস্যা ছিল না? হ্যাঁ, হ্যাঁ। এখন আছে? হ্যাঁ এখন এখন আছে ও তাহলে দেখছে, নাহলে যেটা মনে করে কিভাবে? মানে আমার মাঝে মাঝে আল্লাহ, হ্যাঁ। আমরা কিন্তু কখনো বলেন না ভাই, আমি খুঁজিয়ে শোনো। খুঁজিয়ে তার কাছে থেকে বলছি। আল্লাহ দিদির নিকে আপনার বাড়ি আমার বাড়ি তোমার অবশ্যই যাবো, কি আমি মেয়ে একলা যাবো না? আমি একা কোনোদিন রংপুর। ছাড়বো না, আল্লাহ রহমত আমাদের বাড়ি গরিব মানুষের বাড়িতে যান কোনোদিন একা ছাড়বো না। ডাইরেক্ট দাদা রাধানগর পাঠানের হাট আছে, তাই পাঠানের হাটের মধ্যে স্কুল আছে, ওই হাটের মধ্যে না আমি ও আবার চিনুক আর না চিনুক আমার একটা দাবি থাকো, আমি ওর এলাকায় যাবো, ও আমার যেগুলা বলছে আমি ওগুলো তখন মতো করে দেখেছি। হ্যাঁ, আমার বাড়ির পাশে একটা কোনো মসজিদ আছে, সমস্যা নেই, মসজিদও কোনো আছে। সমস্যা আমার মেলা বাড়ির ছিল, পাশে একটা মসজিদ আছে, হ্যাঁ হ্যাঁ মেলা আছে। মেয়ের বাড়ির পাশে দিয়ে একটা মেলা ছিল। হয় ধানবানা এখন কি ওই নদীতে গোসল করতেন না হ্যাঁ নদীর গোসল করছিল এখনো? হ্যাঁ, নদীতে এখন পানি নাই, এখন পানি নাই বাড়িতে এখন ওই যে বাড়ির রাস্তার কাছে ওই যে ওই দাদের মেলে চাচা, ওদের টিবল আপনার কি এই দুর্ঘটনা ঘটার পরেই কি ভিক্ষা করতে হয় নাকি এই দুর্ঘটনার আগে থেকে? করতো না? আগে করছিলাম, এখন কর্মকাম করছিল হ্যাঁ, এখন ওই যে ঝাড়ু বাঁশ কিনে নিয়ে বাজার থেকে হ্যাঁ। সেই ঝাড়ু বিক্রি করি,
আচ্ছা। বাজারের মধ্যে না কিন্তু মেয়ের যে ঘটনাটা যে বলে বাবা ভিক্ষা করতো, কেন ভিক্ষা করতেন আপনি তো আগে আগে একটু মানুষ অসহায় ছিল। অসহায় ছিল না, ও। আর এই যে ব্যথাটা, ও এই যে হ্যাঁ, এই যেই বলতেছে তো আপনার এই পিঠের সমস্যার কারণেই তো আপনার ভিক্ষা করতে হয়েছে। ব্যথাটা যদি ও সবসময় থাকে, বুঝছেন না? ওহো একটা ট্যাবলেট, একটা করে ট্যাবলেট 10 টাকা করে দাম, ওই ট্যাবলেট খাই। আর যে বেড়ায় নাই, কপুর মনে করো এই কপুর আছে না, হুম কপুর হচ্ছে তেলের মধ্যে আনিয়া ওই কপুর 20 টাকার করে কপুর আনি, তারপর যে গোলমরিচটা হুম ওইটা দিই, হুম। দেওয়ার পর ওই তেলটা মাখি কিন্তু সর্বংশরে, যখন মাখি তখন বেশ সুন্দর রাস্তা হাঁটাহাঁটি করে যায়, বেশ গাও পাতলা হয়ে যায়। আপনি কি আপনার সাথে মাঝে মাঝে ওরা নিতেন না হুম হ্যাঁ, ভিক্ষার সময় ছোটবেলা? হ্যাঁ, হ্যাঁ। ওনার পিঠের কারণেই মূলত ওনার ভিক্ষাবৃত্তি করতে আর হচ্ছে। ওর কাছে থেকে কিন্তু কখনো বলে না দেন আমার এটা ছিল ওটা ছিল, মানে ওর কাছে খুশিয়া মিনা তোর এরকম ছিল নি কেমন ছিল সে বলতো। ওর আপনি ডাক নাম রাখছেন মিনা? আচ্ছা আমি নাম রাখছি মিনা, হুম ছোটবেলা থেকে মিনা নাম ওই- রাখছি। ডাক্তার বলছে আপনি যত নাটি চার দিয়ে বেড়াইবেন আপনার সুবিধা হইবে, আমার সুবিধা হবে না, আপনারই সুবিধা, এই জন্য নাড়িটা একটু চার দিয়ে বেড়াই। আচ্ছা আপনার এটা ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যেত চাচা, আমার যেটা মনে হয়। আর পয়সা করি নাই, পয়সা করি নেই। কত বছর হলো এরকম হইলো চাচা? প্রায় 20-25 বছর। 8-10 তো বেশি আছে। আপনি কি গাছে থেকে পড়ে এরকম কইছেন? না না, বললাম তো এই যে কলা মডেলের টায়ার সাইডে ও তো ওর মনে বাইরে মনে বলছে। নাই ও ওই বলছে। ওই বাইরে বসে। টায়ার সাইডে পৌঁছে গিয়ে দাওয়াত হচ্ছে, এই কলা চোষা আসলো না, এই কলা চোষার উপর পড়িয়ে চলাতে ওফ, এই সারের মধ্যে পড়ি কি হইবে, পিছলা গায়া। তরুণ নাগাদ আমার। পিঠে আঘাত খাইছিলেন? হ্যাঁ, কর্মঠে মধ্যে আঘাত থেকে মনে কেমন ভাই বলছিলাম, ট্যাংটা এইভাবে যায় সালেজকে যা এইভাবে ইস। এ পড়ে গেছে ও এই যে কোমরে আঘাত লাগছে স্পাইনাল কর্ডে। স্টেশনের কাছে এই ঘটনাটা হয়েছে, বুঝছেন? বিয়ে শাদী করার পরের ঘটনা চাচা না? আমি স্বপ্নে জন্য দেবী এরকম হবো না ওরা ছোটবেলা থেকেই দেখছে এটা। না চাচার বিয়ে শাদী করার পরের ঘটনা বলতেছে। আগুন ভালো আছে। আগত টনটনা লোক ছিলেন। ওর কথা শুনে বোঝা যায় আপনি যে ওর টনটনা তো ছিলেন। মনে এটা খেয়াল নাই তো ও বলতো গাছে থেকে পড়ে এরকম হয়েছে। হুম আর এটা ওই যে আমি প্রতিবন্ধী কিন্তু সরকারি ভাতা পাই, ভাতাবান হ্যাঁ 2250 টাকা পাচ্ছি, মাসে? হ্যাঁ মাসে 3 মাস পর 3 মাস পর 2250? 2250 পাই, 3 মাস পর 2250? 3 মাস পর 2250। মানে প্রতিবন্ধীদের এরকম দেয় আগত ছিল 3-7-2100, হ্যাঁ এখন একটু আনা বাড়ছে। বাড়ছে। 150 টাকা বাড়ছে 3 মাসে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আমরা তো বিলি করেই জানি। যাক তাও বাড়ি দিচ্ছে। এনে কিন্তু বয়স্ক ভাতা হয় নাই, হ্যাঁ, মেম্বার খুশি, আমার বাড়ির পাশে মেম্বার কিন্তু হ্যাঁ। তখন বলছি যে কিন্তু বয়স্ক ভাতাটা করে দিব, তো মুই মারি যদি মারা যাবার আগতে কিন্তু এই বয়স্ক ভাতাটা করে দিব তুই। আপনি কিন্তু ভয় পেন না, আমার মেয়ের জন্য কিন্তু আমি জিনিসপত্র সব বানাইছি, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবই বানাইছি। যাই হোক আমরা ওদের বাইরে দেখা করে দেবো। এখন আপনি আমার ইনসানা আপনার একটা পরিবার, এরা বাপ মা, হ্যাঁ দেখছি আমার মা যাক আলহামদুলিল্লাহ। ভাইও যা- তোর ভাইও বলছে। না না আপনি এখানে আমি বলি আপনি যা যা বলছেন হ্যাঁ। সব তথ্য হুবহু মিলছে। আর আপনিও যেগুলো গোপন করছিলেন যেমন আপনার বাবার এই বিষয়টা, তারপরে হচ্ছে আপনি আরো বেশ কিছু বিষয় বলেন না যে বাবার আগে একটা বিয়ে ছিল, এগুলো বলেন না, সেগুলো তো সবকিছু আসে সামনাসামনি প্রমাণ পাইছেন। তো এখন আপনি যদি বলেন তাহলে আমরা জনগণকে বলবো যে আপনি আপনার পরিবার খুঁজে হ্যাঁ আমি পাইছেন। পরিবারে পাইছি। পাইছেন নাহলে বলো আমি পরীক্ষা তো রাজি আছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের ইনসানা তার পরিবার ফিরে পেল এবং ইনসানার এই পরিবার ফিরে পাওয়ার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানায় পরিবার ফিরে পাওয়ার সংখ্যা দাঁড়ালো 227, অর্থাৎ 341টা পর্বের মধ্যে আমরা 227 জনকে পরিবারে ফেরাতে পেরেছি। লস্ট অ্যান্ড ফাউন্ডে 30, ইন টোটালি 257 জন। আমাদের হাতে আরও বেশ কিছু আপডেট আছে যেগুলো কন্টিনিউয়াসলি রেকর্ড হতে থাকবে একেবারে 23 তারিখ পর্যন্ত। সো এই হচ্ছে বিষয়। আলহামদুলিল্লাহ আমরা এবার বাইরে যাই, বাকি সবার সাথে দেখা করাই। কি কি আপনারা ধন্যবাদ আমি জানি না ভাই, আসলে আল্লাহ কারণে আমার মা বাবা বেকারি পাইছি আর আমার খালাম আপনার খালাম্মা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ আপনাকে, হ্যাঁ শি ইজ টু গুড। ভাই আমি একটু বলি, জি আসলে কি কেউ ধন্যবাদ আমি জানি না, আমি ধন্যবাদ দিতে হবে না, এটা আমার দায়িত্ব। আপনারা অনেক আল্লাহ সকল করে ভালো রাখে, কারণ যারা কাম করে টিমে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো রাখে, সুস্থ করে আলহামদুলিল্লাহ। জীবন করে দই করে যেমন সাদুল হোসেন বাবু একটা দুর্দান্ত কাজ করছে, কারণ ও যদি বদরগঞ্জ না বের করতে তাহলে ঝামেলা হইতো। সবাই রেডি আছে? তবে ফোন দিয়ে আমাকে জানো। বদরগঞ্জের ব্যাপারটা যে পরবর্তীতে জেনে ও গ্রুপটাকে, ওর একটা আইডিও নাকি ব্যান হয়ে গেছে। তো এই যে কাজটা করছে ছেলেটা, এটা খুব দুর্দান্ত কাজ করছে। ওর মনে হয় ওই বাবাই কইছে, হ্যাঁ ওর ওই মেসেজেই মানে কথা বলছে। সামহাও যে আপনারা হয়তো আরিফ ভাইকে জানাইছেন, আরিফ ভাই হয়তো ওকে বলছে বা কিছু একটা কমিউনিকেশন করে নিছে, ওরা আছে ইন্ট্রোতে এটা ডিটেইলে এটা। চাচা কোনোদিন ভাবছেন মেয়ে এরকম ভাবে বের হবে? হ্যাঁ হারা তো পছন্দ নয়, মানুষ আমার মেয়েকে মারি ফেলেছে। এরকম চিন্তা করছেন? আমি কিন্তু বুঝ করবে রুকেছিলাম, হ্যাঁ
বলছেন মেয়ে নাই। পাশে গেছি, মেয়ে আছে, তাছাড়া ভালোবাসা আপনার মেয়ে কিন্তু ভালোবাসাতে আছে, ভালোবাসা আছে বলছে না, আন্দাজে বলছে কিন্তু লেগে গেছে আর কি। হ্যাঁ ভালোবাসাতে আছে, আপনার মেয়ে নষ্ট হয়নি, আচ্ছা, কেউ নষ্ট করেনি, 3-4টা আপনার মেয়ে ভালোবাসাতে আছে। কইছে কি ভালো আল্লাহর রহমত তোমার মেয়ে কিন্তু তোমরা ভুল পাইবেন। আচ্ছা, দুনিয়া যদি আল্লাহ হাতে থয়, হ্যাঁ আমার ফ্যামিলি কিন্তু ভাই সবাই আল্লাহর রহমতে আছেন, হলে সবাই ভালো আছে, ভালো আছে, যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সেটাই বড় কথা। সবাই কিন্তু ওর আদর করে, আমার ভাই বোন সব, না সেটা তো আপনাদের মুভমেন্ট দেখে বুঝতে পারছি আমি, সবাই movement আদর দেখে করে, বুঝতে পারছি। ভাই বোন সবাই। ভেরি গুড, ভেরি গুড। ইনসানা ক্লিপটা খুলে দেন, আমরা একটু পরে বাইরে যাব। আসেন আস্তে ধীরে আসেন, দেন ক্লিপটা আমার কাছে দেন। আসেন সাবধানে, আসেন। জানা তো জানা। ইনসানা, তোমার কি ভাইয়ের কথা বলছে না তুমি চিনছো? আমার ভাইয়ে চিনে, আমার ভাইও গেছে। হ্যাঁ, আমার ভাইয়ে যে আমি যে বাসাতে আসছিলাম সেই বাসার ভাইয়ে গেছে। এটা কে? এটা চিনছেন? হ্যাঁ, আমার বোন নাম বলতে পারবেন? উম্মা কুলসুম। তবু তবু। আর উম্মা কুলসুম কই? ও স্বামী ওরা আসসালামু আলাইকুম। বোন, আমার বোন কই? দেশে আছে আর ও ছবিও আনা হয়েছে। ছবিও না আছে, ঠিক আছে, দেখেন আপনারা বসেন, আস্তে ধীরে সবাই বসেন, বসেন একটু বসেন, এই পাশেও জায়গা আছে। আচ্ছা, আমি একটু সংক্ষিপ্ত করে একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে ওনাদের পরিবারের অবস্থা সমস্ত কিছু দেখলেন, শুনলেন, আপনারা নিজেরা বলে বসে ঠিক করে নিয়েন। চাচা, ওনাদের পক্ষ থেকে কিন্তু ছেলে মানুষ কেউ আসে নাই, দুজন ভদ্রমহিলা আসছে, আর হচ্ছে ওরা আপনার মেয়েকে নিয়ে আসছে। এখন চাইলেই তো হুট করে নিয়ে যাওয়া যাবে না, আজকে আপনার তো সম্পর্ক তৈরি হলো, খোঁজ জানলেন, হ্যাঁ হ্যাঁ, ও বলবে তো, হ্যাঁ, তুমি বলো। আপনি আপনি কি চাচ্ছেন? হ্যাঁ, আমি খালামের সাথে যাইতাছি, তো রোজার ভিত্তে একদিন যাই আমি দেশে যাবো। আমার বড় ছেলে তো আমার বাইরে ভাই যাবে। আমার বিদেশ যাইতেছে। আচ্ছা, মানে আমার এখন শুনি ওনার কি পরিকল্পনা ছিল, চাচা আপনার কি পরিকল্পনা ছিল? না আমরা তো কোনো মনে করো আমরা কি নিয়ত করে বাড়ি থেকে আসছি, যে ভাই আমি- খোঁজ যদি একেবারে ইয়ে হওয়া যায়, হ্যাঁ। তা নাকি 10-12 দিন থুয়ে তারপরে তো যখন মতো আমরা যাইবে দাদা নিয়ে আসবে দাদা। আচ্ছা, এটা প্ল্যান ছিল। হ্যাঁ, আচ্ছা, এখন আপনারা দুই পক্ষ বসে ঠিক করেন, এই বিষয়ে আমি আর ইন্টারফেয়ার না করি, এটা আপনাদের বিষয়। আমাদের কাজ ছিল মিলাই দেওয়া, ওর পরিবার চিনছে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে দুই পরিবারের সুন্দর সম্পর্ক রাখতে হ্যাঁ, হবে, এটাই হ্যাঁ। হচ্ছে মূল বিষয়, ঠিক আছে না? হ্যাঁ। আর যেহেতু মেয়ের এখনো বিয়ে শাদী হয় নাই, না। সুতরাং আপনারাও চাইবেন ওনাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছেন, হ্যাঁ। তো ওনাদের কথা মতো একটু বিষয়টা কনসিডার করতে হবে, এটা হচ্ছে আমার জায়গা থেকে পরামর্শ, ঠিক আছে? আর আপনি ভাইজানের সালাম দিয়ে দেন আমার, ঠিক আছে? ভালো থাকেন, এই মিষ্টি মুখ করো সবাইকে, হ্যাঁ, শেষ করি, আসল আজান দিয়ে দিয়েছে তো, ভালো থাকেন, হ্যাঁ, জি, সালাম আলাইকুম। আসসালাম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ অসাধারণ একটা আপডেট, ব্যাপারে কোনো সন্দেহ নেই। পিতা তার সন্তানকে ফিরে পেল, সন্তান তার পিতাকে ফিরে পেল, পরিবারকে ফিরে পেল। আসলে মানে একটু যদি আমরা চিন্তা করে দেখি না, যে মানুষ অর্থনৈতিক অবস্থার কারণে কি পরিমাণ অসহায় হতে পারে, এবং এই অর্থনৈতিক অবস্থার কারণে, এই নিদারুণ অবস্থার কারণে এই মেয়েটা একসময় পরিবার থেকে বিচ্ছিন্ন হলো, কিন্তু খুব চমৎকার একটা পরিবারের হাতে পড়লো, এবং শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ তাকে পরিবারের কাছে ফেরালো। বাবা যে পিঠ বাঁকা হয়ে যাওয়া, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় কুজো বলি, এই কুজো হয়ে যাওয়া, এটাও তার জন্যে, এই অনুষ্ঠানের জন্য একটা বিশেষ বড় একটা ক্লু। কারণটা হচ্ছে দেখেন, ও কিন্তু যে পরিমাণ ভয় পাচ্ছিল, ওর বর্তমান খালাম্মাকে ছাড়ে নাই, পুরো সময়টা জুড়ে ওনার হাত জোড়ে চেপে এবং ভিতরে কাঁপতেছিল। আমি বেশ কিছু সিন আপনাদেরকে দেখাতে পারি নাই, আমি যখন অফিসে ঢুকলাম তার আগে ওনারা চলে এসছে, কাঁদতেছিল ওর মাকে ধরে, খালাম্মাকে ধরে। তো এই অবস্থায় ও যদি কোনো প্রকার ডিসিমিলারিটিস পেত, যে কোনো মিল পায়নি আজকে, ওর কথার সাথে কোনো ধরনের মিল পায়নি বা দেখে চিনতে পারেনি, মিল পেলেও আসলে যদি দেখে না চিনতে পারতো, তাহলে আমার মনে হয় না যে ও
একটা সিদ্ধান্ত নিত বা নিতে পারতো, সেক্ষেত্রে বিষয়টা অনেক কঠিন হয়ে যেত। কারণ একটা মেয়ে তার পরিবার ফিরে পেয়েও চিনতে পারলো না, নার্ভাসনেসের কারণে মানতে পারলো না, বিয়ে শাদী হয়নি, ওই দিক থেকে পরিবারেরও একটা হয়তো বা চাপ থাকতো, আমি তো আমার মেয়ে পেয়েছে আমাদেরকে দিয়ে দেন, এরাও একটা সিদ্ধান্ত নিতে পারতো না, একটা মোটামুটি একটা কনফিউশন অ্যারাইজ করতো। কিন্তু দেখেন এই যে পিঠ বাঁকা হয়ে যাওয়াটা, এই পিঠ বাঁকা হয়ে যাওয়ার বিষয়টা এখানে এক ধরনের ব্লেজিং হিসেবে কাজ করেছে পরিবার চেনার ক্ষেত্রে, এই মেয়েটার ক্ষেত্রে। সুতরাং পৃথিবীতে কোনো ঘটনাই আসলে অহেতুক নয়, নিরর্থক নয়। তিনি উত্তম পরিকল্পনাকারী, তিনি মহাপরিকল্পনাকারী, তিনিই জানেন যে প্রত্যেকটি ঘটনার পেছনে কী রহস্য লুকিয়ে আছে, তাই না? এবং আমরা একটা কথা সবসময় শুনি, আমাদের চারপাশে এটা বলা হয়, ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছে, যে বান্দার জন্য আল্লাহ যা করেন সেটা মঙ্গলের জন্যই করেন। আমরা বস্তুত যেই বিষয়গুলো দেখে আমাদের কাছে মনে হয় না, ডেফিনেটলি আমি মনে করি না যে ওনার শরীরে যেটা হয়েছে সেটাকে আপনি ওনার জন্য মঙ্গল বলবেন, তবে এটার মধ্যেও আল্লাহ মঙ্গল সাধিত রেখেছেন অন্য কারোর জন্য, সেটা কিন্তু একটা বড় উদাহরণ হয়ে গেল আজকের এই অনুষ্ঠানের জন্য নিঃসন্দেহে। আমরা দোয়া করি চাচা সুস্থ হয়ে যাক, আল্লাহ চাইলে সব কিছু পারেন। আর আমাদের জন্য দোয়া চাই আমাদের টিমটা যাতে ভালোভাবে ফাংশন করে, এবং একই সাথে আমি যাতে সুস্থ থাকি, বাকি আপডেটগুলো যেন সহি সালামতে করতে পারি।